মনে রাখো, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো। তাদের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়িও, তাদের ভালোবাসিও, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সেই শ্রদ্ধা অর্জন করতে হলে শৃঙ্খলা শিখতে হবে। নিজকে সৎ হইতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তোমার চরিত্র ঠিক করতে হবে, তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। কারণ আমার মুখ কালা করো না, দেশের মুখ কালা করো না, সায়দা করি মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শবান হও, তোমরা চরিত্রবান হও, সৎ পথে থেকো। কারণ মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরও যেই স্বাধীনতা আমরা এনেছি, এখনো চরিত্রের পরিবর্তন এখনো মানুষের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরাকারবারি, মুনাফাকারী বাংলার দুঃখী মানুষের জীবনকেও অতিষ্ণ করে দিয়েছেন। দীর্ঘ 3 বছর যাবৎ এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, শোনার নাই শোনে ধর্মের কাহিনী, কিন্তু আর না। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়েছি। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। আমি যখন কাল হঠাৎ করে ঢাকা থেকে আসতেছিলাম, তখন আমি লক্ষ্য করে দেখছিলাম আমার দুপাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই। এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়ে রোদে পুড়ে দাঁড়িয়ে আছেন আমাকে তারা এক নজর দেখার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালো কেন বাসো? তো অসুবিধার মধ্যে তারা বাস করছে, কিন্তু এই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, গায়ে কোনো কাপড় নেই, পেটে কোনো খাবার নেই, স্থানের কোনো ব্যবস্থা নাই, লক্ষ লক্ষ বেকার। পাকিস্তানেরা সব লুট করে নিয়ে গেছে। কাগজ ছাড়া আমার জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমার আনতে হয়। আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে দেশের সব কিছু লুটপাট করে খায়। আমি শুধু এমার্জেন্সি দিই নাই, আমি এবার প্রতিজ্ঞা করেছি শুধু 25 বছর ধরে এই পাকিস্তানের জালেমদের বিরুদ্ধে চিন্না থেকে আরম্ভ করে মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আইয়ুব খানের মধ্যে আর আমার বুকের মধ্যে টান করে সংগ্রাম করতে পারি, আর আমার 30 লক্ষ মানুষের জীবন দিয়ে স্বাধীনতা ফিরিয়ে আনতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাল্লাহ পারবো। আর আমার বাংলার দেশের থেকে চোরাকারবারি, দুর্নীতিবাজ, মুনাফাকারী, ঘুষখোর সব আমরা দূর করে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা দিয়েছি, আর তোমরা প্রতিজ্ঞা দাও, প্রতিজ্ঞা করো। আর না, আমি অসহ্যের সীমা হারিয়ে ফেলেছি। জীবনের যৌবন আমি নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকারবারি, ঘুষখোর, মুনাফাকারী দেশের সম্পদ বাহিরে দিয়ে আসে। এই চোরাকারবারি, ঘুষখোর, মুনাফাকারী এদেরকে আমরা আর ছাড়বো না। যেখানে পাবো সেখানে আমরা তাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। তোমরা আমার দেশের আর্মি, তোমরা সৎ পথে থেকো, নিজেকে আদর্শবান বানিও। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা।